হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার সেই তোমাদের কি বলি হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি কলকাতা ও আরসিবি ফার্স্ট ম্যাচের ফ্যান্টাসি টিমের কিছু আপডেট। তো আর নিজেদের টিমও দেখাবো। আর তোমরা যদি চাও তো আমাদের মতো টিম বানাতেও পারো। আর কে ট্রাম্প কার্ড প্লেয়ার হতে পারে আর কে সবথেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট দেবে সেরকম একটা আন্দাজ করে আমরা বলবো। কি ক্যাপ্টেন হবে, কি ভাইস ক্যাপ্টেন হবে, সেগুলো আর কে কে কি আমাদের টিমে আছে সেগুলো আমরা তোমাদের জানাবো। একটা আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে। বাকি তোমাদের ব্যাপার, তোমরা আমাদের টিমটাকে নিতেও পারো, নাও নিতে পারো, তোমরা আপডেটও করতে পারো, কাকে একদম শেয়ার করতে পারো, কিন্তু তোমরা আমাদের আমাদের টিমে আপডেট করে দিতে পারো। আমাদের টিমটা থেকে একটা ওভারঅল আইডিয়া তোমরা নিতে পারো। তো সুপ্রিয়তাই শুরু করবে, কারণ আমাদের সিনিয়র হয়ে তো আমার টিমে আমি উইকেট কিপার হিসেবে দুইজনকে খেলাবো। কোয়েন্টিন ডিকককেও খেলাবো, সাথে ফিল সল্টকেও খেলাবো। একটাই কারণে, ফিল সল্ট যেহেতু নাকি এর আগেও কলকাতায় খেলেছে, তো এক প্রকার তার হোম গ্রাউন্ড টাইপসেরই, মানে লাস্ট ম্যাচ ওখানে শেষ করেছে, আবার ফার্স্ট ম্যাচ ওখানটা দিয়ে শুরু করছে। তো আমি ফিল সল্টকে এই কারণে খেলাচ্ছি। কুইন্টেন ডিকক গুড অপশন, আমি এই জন্য কুইন্টেন ডিকককেও খেলালাম, কারণ কুইন্টেন ডিকক একবার খেলে গেলে মোটামুটি ওই জায়গাটা সেট আপ হয়ে যায়। এরপরে আমি যেটা করছি সেটা হলো সুনীল নারিনকে আমি আমার টিম থেকে স্পেশালি ড্রপ করছি। তার স্পেসিফিক দুটো কারণ আছে। এক নম্বর হচ্ছে রিসেন্ট ইডেন গার্ডেনে যেসব ম্যাচ হয়েছে তার 4-5টা ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রেই মিডিয়াম পেসার ভালো বল করছে, এটা একটা কারণ। স্পিনারের উইকেট সংখ্যা কমছে, সেটা একটা কারণ। আর তার সাথে সাথে বড় কারণ, যেটা নাকি অনেকে সুনীল নারিনকে ব্যাটিং এর জন্য রাখতেই পারে, হয়তো কালকে ভালো খেললো, আমার কথাটা ঠিক নাও হলো, তাও কোথাও না কোথাও মনে হচ্ছে দুটো স্পিন বোলার, একটা ভুবনেশ্বর কুমার আর একটা হেজেলউড, যদি ওরা দুইজন খেলে যায় সেক্ষেত্রে সুনীল নারিনের ওইখানটায় পিছে দাঁড়িয়ে থাকা অনেকটা কঠিন হয়ে যাবে। তো দুই দিক থেকে আমি সুনীল নারিনকে এই কারণে আমার টিম থেকে ড্রপ করছি। এছাড়া রঘুবংশীকে নামছি, বিশেষ করে তোমরা যারা গ্র্যান্ড লিগ খেলবে তো সেক্ষেত্রে রঘুবংশীকে রাখতেই পারো, অনেকেই তার টিমে রাখবে না। মিডল অর্ডারে নেমে আগেও ভালো করেছে, আবারও ভালো করে দিতে পারে। যদি আমি ভুবনেশ্বর কুমার বা হিজেলউড এদেরকে দিয়ে এভাবেই ভাবি, তো সেক্ষেত্রে আমি পরে রাহানিকেও ওখান থেকে স্কিপ করছি, মিডলে আরেকটা স্কিপ করে আমি ডিরেক্ট রিঙ্কু সিং নিয়ে নিচ্ছি। তো কলকাতা থেকে মেইনলি আমরা এই ব্যাটসম্যান হিসেবে যাদের নিচ্ছি, কুইন্টেন ডিকক, রঘুবংশী, রিঙ্কু সিং, আর সাথে উইকেট পড়ে যাক আর না যাক রাসেল ওখানটা মেকআপ দিতে আসবেই যে কোনো টাইমে, তাই আমি রাসেলকেও রাখলাম। একইভাবে রাসেল আমাদের বোলিংয়েও একটা স্ট্রেংথ দেবে। আর ব্যাটিং হিসাবে আমরা ব্যাঙ্গালোরের থেকে নিচ্ছি ফিল সল্ট, বিরাট কোহলি, কারো কোনো ডাউট রাখার কোনো কথাই না, তো বিরাট কোহলিকেও রাখলাম। সেম ভাবে যেভাবে নাকি ফ্লোটার হিসাবে রাসেল আসবে, ওদিকে টিম ডেভিড আসবে, তাই টিম ডেভিডকেও টিমে রাখছি, সাথে লিভিংস্টোনকেও। কারণ যদি একটু তো স্পিন ফ্রেন্ডলি পিচ হয়, সেক্ষেত্রে যদি আমার বোলিং এর দরকার থাকে মিডল ওভারে একটা দুটো উইকেট এনে দিলে আমার বোনাস, তাই লিভিংস্টোনকে অ্যাজ এ হিটার অ্যাজ এ বোলার দুটোতেই রাখলাম। বোলিং এর দিক দেখলে আমি রাখছি বৈভব অ্যারোরা, সাথে বরুণ চক্রবর্তী, আর ওদিক থেকে আমি একটাই ফাস্ট বোলার খেলে নিয়েছি, সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমার, ডেথ ওভার প্লাস ওপেনে কিছু ওভারের জন্য। তো ওভারঅল আমার টিম হচ্ছে কুইন্টেন ডিকক, ফিল সল্ট, রঘুবংশী, রিঙ্কু সিং, বিরাট কোহলি, টিম ডেভিড। অলরাউন্ডারে খেলাচ্ছি রাসেল, লিভিংস্টোন, আর বোলিং এ তিনটে বোলার খেলাচ্ছি বৈভব অ্যারোরা, বরুণ চক্রবর্তী আর ভুবনেশ্বর কুমার। তো এবার তোমরা তোমাদের টিমগুলো চালিয়ে দাও। আমার আমার টিমটা অনেকটাই চেঞ্জ আছে, মানে সুব্রতদার টিমের থেকে। আমার এখানে আমি খেলিয়েছি দুটো কিপারে খেলিয়েছি, কুইন্টেন ডিকক, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ারকে খেলিয়েছি, আর ভাইস ক্যাপ্টেনও করেছি, কারণ মনে হচ্ছে যে কালকে ও সরি, একটা জিনিস বলতে ভুলে গেছি, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনই তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমার ক্ষেত্রে ক্যাপ্টেন যে হবে, ক্যাপ্টেন হচ্ছে আন্দ্রে রাসেল, ব্যাটিং প্লাস উইকেট একটা দুটো নিয়ে নিলে অনেকটাই পয়েন্ট আগিয়ে যাবে। আর সেকেন্ড বিরাট কোহলি যেভাবেই খেলুক প্রথম দিকে যদি একবার সেট হয়ে যায়, এই জন্য বিরাট কোহলিকে আমি অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন নিয়ে গিয়েছি। তো আমার টিমে ভেঙ্কটেশ আইয়ার, তারপরে রজত পাটিদার, বিরাট কোহলি ব্যাটসম্যান হয়ে গেলে। এবার অলরাউন্ডারে আছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, আর লাইম লিভিংস্টোন, আর বোলারে আছে হচ্ছে ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, আর বরুণ চক্রবর্তী। এখানে আমার ক্যাপ্টেন হলো বিরাট কোহলি, আর ভাইস ক্যাপ্টেন হলো ভেঙ্কটেশ আইয়ার। আমার মনে হচ্ছে কালকে বিরাট কোহলি রান পাবে, আই থিঙ্ক ইডেন গার্ডেনে খেলা, আর আমরা আই থিঙ্ক
ওয়ার্ল্ড কাপে লাস্ট যেটা দেখেছিলাম ওখানে সেঞ্চুরি ছিল, যেটা আমরা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম। তো দ্যাটস ওয়াই আর ভালো ফর্মেও আছে। তো আমার সেই কারণে আমি বিরাট কোহলিকে ক্যাপ্টেন করছি, আর ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার আশা করি এবার ভালো খেলবে, আর বোলিং যদি করে দেয় এক ওভার 2 ওভার, সেখানে যদি উইকেট পেয়ে যায়, সেই কারণে ভেঙ্কটেশ আইয়ারকে করলাম। আর তোমরা এবার এখানে চেঞ্জ করতে পারো, তোমরা কিছু যদি চেঞ্জ করার হয়। আই থিঙ্ক মনে হচ্ছে হেজেলউড ফিট আছে নাকি সেটা বলা যাচ্ছে না। যদি হেজেলউড ফিট না থাকে ওখানে কাউকে তোমরা ওখানে নিতে পারো, ওখানে হেজেলউডের জায়গায় ওখানে যদি স্পেন্সার জনসন থাকে ওকে নিতে পারো, বা ওখানে আর্নেট নোকিয়াকে নিতে পারো যদি নোকিয়া ফিট থাকে। তো এদের ভিতরে কাউকে তোমরা চেঞ্জ করে নিও এখানে যদি যারা খেলছে না বা যদি না খেলে আপডেট। এবার রাহুল বলবে কি ওর টিমটা বললে। আমিও টিমের মধ্যে কিপার হিসেবে দুজনকেই নিয়েছি, কুইন্টেন ডিকক আর ফিলিপ সল্ট। আর আমি ব্যাটসম্যান 3 জন নিয়েছি, অলরাউন্ডার 3 জন নিয়েছি, আর বলার 3 জন নিয়েছি। তো ব্যাটসম্যানের মধ্যে আমি নিয়েছি হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, রজত পাটিদার আর বিরাট কোহলি। আর অলরাউন্ডার নিয়েছি রাসেল, নারিন আর কুনাল পান্ডে। আমি লিভিংস্টোনকে নিইনি, কারণ আমার প্রথম মনে হলো ব্যাঙ্গালোরে টপ অর্ডারে সবাই রাইট হ্যান্ড ব্যাটসম্যান, বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পাটিদার, লিভিংস্টোন, টিম ডেভিড। আমার মনে হচ্ছে কুনাল পান্ডিয়া টপ, মানে আগেও ওপরে এসে ভালো খেলেছে মুম্বাইয়ের। তো আমার মনে হচ্ছে কোথাও লেফট হ্যান্ডে আগে আসতেও পারে কুনাল পান্ডিয়া। হ্যাঁ, মানে কারণ টিম ডেভিড আর লিভিংস্টোন হিটার হিসাবে, আর কুনাল পান্ডিয়া যেহেতু একটু স্ট্রাইক রেট করতে পারবে, তো আমার মনে হয় আগে ওকে নিয়ে নিতে পারে, মানে আগে নামাতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় কুনাল পান্ডিয়া একটা ভালো অপশন হবে, কারণ বলিং 4 ওভার দেবে, আর দিকে ব্যাটিংও যদি দিয়ে দেয় ও আগে আসে, আমার মনে হয় কুনাল পান্ডিয়া একটা ভালো অপশন হবে। আর কম লোক নেবে যেহেতু, আমার মনে হয় ওখানে একটা অ্যাডভান্টেজ থাকবে। আর বাকি বলার হিসেবে আর 3 জনকে নিয়েছে হচ্ছে বরুণ চক্রবর্তী, হেজেলউড আর ভুবনেশ্বর কুমার। যদি কোনো বলার অ্যাভেলেবেল না থাকে তাহলে আমার মনে হয় হার্ষিত রানাও একটা ভালো বিকল্প হবে, কারণ হচ্ছে হার্ষিত রানা উইকেট টেকার, মার খাক না খাক উইকেটটাও পেয়ে যায়। তো হার্ষিত রানাও একটা ভালো বিকল্প হবে যদি হেজেলউড না খেলে তাহলে। আর ক্যাপ্টেন হিসেবে সবাই ম্যাক্সিমাম রাসেল থাকবে, তার জন্য রিস্ক না নিয়ে রাসেল করাটা সেফ, কারণ হচ্ছে রাসেল একটা বল করবে প্লাস ব্যাটিংও করবে। তো রাসেল কম, আর যদি কালকে বৃষ্টি হয় কম করে ম্যাচ হলে রাসেল আগেও আসবে, তো রাসেলের অনেক দিক দিয়ে সেফ। আর ভাইস ক্যাপ্টেন আমার কাছে একটু অপশন আছে যে বিরাট কোহলি বা ফিলিপ সল্টের মধ্যে একজন করা যেতে পারে, কারণ বিরাট কোহলি একটা ভরসা, কিন্তু একটু রিস্ক নিয়ে করলে ফিলিপ সল্ট একটা ভালো অপশন হবে। কারণ হচ্ছে ফিলিপ সল্ট হচ্ছে যদি কিপার হয়তো করবে না, জিতেশ শর্মা করবে, কিন্তু ফিলিপ সল্ট যেহেতু ওপেন করবে আর কলকাতায় এতদিন ধরে খেলেছে, ও রান পাওয়াটা একটা বড় চান্স আছে। যেহেতু কম লোক করবে, যেহেতু ক্যাপ্টেনে আমরা এগাতে পারবো না, ভাইস ক্যাপ্টেন দিয়ে আমার এগানো হয়তো যেতে পারে। তার জন্য আমি দুটো মানে একটু আলাদা করে কুনাল পান্ডিয়াকে নামা হলো, আর যদি ভাইস ক্যাপ্টেন করতে চাও তাহলে ফিলিপ সল্টকে করে রাখতে পারো, আর ক্যাপ্টেন রাসেল নিতে পারো। বাকি এবার আমাদের আরসিবি ফ্যানই বলবে কি টিম করেছে। আমার টিমে প্রথমত উইকেট কিপার একজন নিয়েছি, কুইন্টেন ডিকক। আর ব্যাটিংয়ে আমি 4 জনকে প্রেফার করেছি। প্রথম কলকাতা দিয়ে রিঙ্কু সিং, তারপরে ব্যাঙ্গালোরের 3 জন, রজত পাটিদার, বিরাট কোহলি, টিম ডেভিড। অলরাউন্ডারে কলকাতার রাসেল, নারিন আর লিয়াম লিভিংস্টোন। রাসেল নারিনকে মোটামুটি সবাই নেবে, নারিনকে ওপেনার হিসেবে নেওয়া হচ্ছে না, নারিন প্রপার একটা বলার হিসেবেই ধরা হচ্ছে নারিনকে এখানে। আর বলার হিসেবে হার্ষিত রানা, হেজেলউড ও ভুবনেশ্বর কুমার। আমি ফিলিপ সল্টকে নিইনি, কারণ আমার মনে হয় প্রথম দিকে উইকেট পড়বে, সে নতুন বলে উইকেট পড়লে ফিলিপ সল্টের উইকেট পড়ার চান্স আছে। আর ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসেবে অবভিয়াসলি সবাই রাসেলকে ক্যাপ্টেন করবে, আমি ওই জায়গায় রাসেলকে ভাইস ক্যাপ্টেন করেছি আর বিরাট কোহলিকে ক্যাপ্টেন করেছি, কারণ লাস্ট প্র্যাকটিস ম্যাচে বিরাট কোহলি ভালো রান করেছে, সেই অনুসারে আশা করছি বিরাট কোহলি রান করবে। ঠিক আছে, সবই ঠিক লাগলো, শুধু ওখানে কি বরুণ চক্রবর্তীকে কলকাতায় গেলে বরুণ চক্রবর্তী নেই টিমে। বরুণ চক্রবর্তী আরসিবি এগেইনস্টে রান মানে উইকেট থেকে আর না, উইকেট কম নিয়েছে সব থেকে। তো ঠিক আছে, এই হলো আমাদের ফ্যান্টাসি টিম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের টিমগুলোকে তোমাদের টিম হিসাবেও ইনক্লুড করতে পারো, চাইলে নাও করতে পারো, চাইলে কিছুটা টিম রেখে তোমরা তোমাদের মতো ইনক্লুড করতে পারো, এটা তোমাদের ব্যাপার। আমরা জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে আমাদের টিমটিকে। আর কার টিম সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানান। তোমাদের ভালো লাগলো বলতে লাস্টে আমরা পরের দিন বলবো কার কত ফ্যান্টাসি পয়েন্ট হয়েছে। আমাদের মধ্যে কে জিতলো এটাও কম্পিটিশন হবে। আর তোমাদের টিমটা একটু হলো, তোমরা কোন কোন টিম করছো, তাহলে আমাদেরও যদি ফ্যান্টাসি টিম করবো জায়গা লাগায় সেটা সুবিধা হয়ে যাবে আর কি, যদি এক করে দিতে যায়। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবার দেখা হবে, সাবস্ক্রাইব করে দিও
ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।